আনসার সাহেব সবাই আপনারা শুনেছেন, আল্লাহ পাক যদি কবুল করে আমি কিছু আলোচনা করব, সবাই এসে বসে যান। চেয়ার দেন না বাবা, মদের সাথে চেয়ার দেন, জি চেয়ার দেন, ওনার বসতে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا محمد رسول الله اللهم
من مدينة की गली हो हरवा की तस्वुर من मदीने की गली हो याद मुहम्मदो कि मेरे दिल में बसी हो याद मुहम्मदो कि मेरे दिल में बसी हो मदीने का मुसाफिर काश में बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई बकुबारा ते चली हो बकुबारा ते चली हो कि तस्वुर من मदीने की गली हो याद मुहम्मदो कि मेरे दिल में बसी हो मदीना में मुझे मौत इल्लाए काश मदीना में मुझे मौत मैं तेरे सर मेरे हो चले हो मैं तेरे सर मेरे हो चले हो कि तस्वुर من मदीने की गली हो याद मुहम्मदो कि मेरे दिल में बसी हो के गुलाम मदनी हो कैसे जल जो के गुलाम मदनी हो कि तस्वुर में मदीने की गली हो
وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের মোহনপুর উত্তরপাড়া সুন্দর বাৎসরিক মাহফিলের মসজিদ সংলগ্ন মসজিদের সংলগ্ন এই মাঠে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোন আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে সে হাজির হয়েছে আমি অদম নালায়েক খাসসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ তাআলার কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলে সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তার সাথে সাথে আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়েত করে বলুন আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে আল্লাহ এমন একটা সুন্দর মাহফিলে বসালেন এমন একটা জায়গায় হাজির করিয়েছে আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালেমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল আমরা একটু এখানে বসে আমল করে থাকি শুধু আজকে বলেন দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আমাদের নবী বলেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে যা আমরা এখানে বসে আমল করছি আজকে সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে সুবহানাল্লাহ বলবেন না আমাদের আমল আমাদের নবী দেখবেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপরে আমালাকুম মানে তোমাদের আমল ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব বলুন না সুবহানাল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটা আমি নবী চাইতে থাকব বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসে সেই নবীর মহব্বতে এসে বসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে যান ওয়াজ আমাদের এলাকায় কম হয় না অনেক হয় মাহফিল কম হয় আর শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন কি হচ্ছে
আগামী কাল বা পরশুদিন শুক্রবারে জুমার নামাজে গিয়ে দেখবেন একটু লেটে গেলে ভেতরে জায়গা হয় না, একটু হ্যাঁ করবেন, দোতলায় উঠতে হয়, এত ভিড় লেটে গেলে জায়গা হয় না। এত ভিড় মসজিদে জুমার দিন করলে কি হবে, আসল জায়গায় ফাঁকা। আবার আমাদের এলাকার কিছু কিছু মুসল্লি আছে, দেখবে ইমাম সাহেব খুতবা শেষ হয়ে গেলে যখন ওই মুয়াজ্জিন সাহেব ইকামতটা দেন তখন সবাই ছুটে ছুটে যায়। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জুমায় মসজিদে খুতবার আগে মসজিদে গিয়ে প্রবেশ করে বসে যায়, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম। আল্লাহ পাকের হুকুমে তারা সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে যান মসজিদে গিয়ে দখলুল মসজিদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন, তারপর তাহিয়াতুল উযু 2 রাকাত সুন্নাত নামাজটা পড়েন, তারপরে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজটা পড়েন। জুমা হয়ে গেল, পরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখির জোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। ইমামের সালাম ফেরানো দেরি হলো না, মসজিদে জুতো পড়ার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু ঠিক না। আল্লাহ হাজির করিয়েছে, একটু খুশি করে যান। ক্লাবে গেলে বার হতে মন চায় না, আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না। কথা ভুল না ঠিক বলে? মাচায় গেলে উঠতে মন চায় না, মসজিদে গেলে একটু থেকে ইবাদত করতে মন চায় না, খালি মনে হয় বার হতে পারলে বাঁচে। যেখানে বেশিক্ষণ থাকার কথা সেখানে হলো কম, যেখানে না থাকলে উত্তম সেখানে আর উঠতে মন চাইছে না। তার মানে আমাদের অন্তরে মোহর পড়ে গেল। গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে আমাদের কলবে একটা কালিমাময় সিয়াত হয়ে গেছে। ইবাদত করতে মন চায় না, গুনাহ করলে খুশি। কিছু কিছু লোককে নামাজ পড়তে হলে আচ্ছা পড়বো কোন থাকলে জানা পড়বো, কথা বলে না, দেখবেন মুখ চেহারা বদলে যাচ্ছে। ভালোবাসা নেই বলবে, কাকু নামাজের জন্য টানবে না, চল নামাজ পড়ি চল, সে যে বলে যা পড়বো যা বেশ করে ইমান চলে যাবে। ওই জন্য নামাজের দাওয়াতটাকে অন্যভাবে দিতে হয়। নামাজ পড়া হয়েছে, চলো পড়ি একসাথে, চলো যাই নামাজ পড়তে, হ্যাঁ পড়বো। যদি বলে পড়বো না তাহলে নামাজটা ইনকার করে দিল। ইসলাম একটা এত সুন্দর বিধান আমাদের শিখিয়ে দিয়েছে। আমার নবীর আদর্শ দিয়ে যদি কাউকে দ্বীনের দাওয়াত দেয়া যায়, দ্বীনের শিক্ষা, তার মন আল্লাহ পাক এমনি নরম করে দেবে। বললেন না সুবহানাল্লাহ। ওজন্য আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরে ভক্ত হয়ে যায়। কেন? আল্লাহ ওয়ালাদের কাছে বসলে আল্লাহ ওয়ালাদের দুটো ভালোবাসার কথা শুনলে, নবীর আদর্শের কথা শুনলে গুনাহগার লোকের মনটা আমার আল্লাহ পরিবর্তন করিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওজন্য ভালো লোকের সঙ্গ রাখতে হয়। সোহবত এমন একটা জিনিস, ভালো লোকের সাথে ঘুরলে ভালো হয়ে যায়, খারাপ লোকের সাথে ঘুরলে খারাপ হয়ে যায়। ওজন্য একটা ভালোবাসার একটা দাম আলাদা। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে, এত ভালোবাসা এত প্রেম দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসান এই দুটো সম্প্রদায়কে আমি আল্লাহ বানিয়েছি। কেন? ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইবাদত করার জন্য বানিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এগুলি তো আলহামদুলিল্লাহ ইবাদত আছে। তারপরে এর বাইরেও অনেক কিছু ইবাদত আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। পিপাসা লেগেছে পানি পান করবেন, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পিপাসা মিটবে, সওয়াবও হবে। সুন্নাত তরিকায় পানি পান করা ইবাদত। পাত্রে পানি নিলাম, পান করলাম, পাত্র সরিয়ে নিলাম, আবার মুখে দিয়ে আবার পান করলাম, আবার পাত্র সরিয়ে আবার পান, এই যে 3 ঢোকে পানি পান করা, এটা হলো সুন্নাত। নবী বলে পানি বসে পান করতে হয়। আর
তিন ঢোকে আর নিঃশ্বাসটা পানির মধ্যে ছাড়া যায়। এডুকেটেড ভাইয়েরা, শিক্ষিত সমাজ, মাস্টার সাহেব ভাই আছেন ঢাকার পরে একটু আগে, এডুকেটেড সমাজ, শিক্ষিত সমাজ ভাইয়েরা আছেন, আলেম ওলামা ভাইয়েরা আছেন। সায়েন্স বলছে আমরা যেটা শরীরের মধ্যে টানি ওটাকে বলে অক্সিজেন, গাছ যেটা ছাড়ে ওটা ছাড়ে কি অক্সিজেন, আর মানুষ যেটা নেয় ওটা হলো অক্সিজেন, আর মানুষ যেটা ছাড়ে ওটা হলো কার্বন ডাই অক্সাইড, আর গাছ যেটা নেয় ওটা হলো কার্বন ডাই অক্সাইড। গাছ দূষিত নিয়ে শুদ্ধ দেয়, মানুষ শুদ্ধ নিয়ে দূষিত দেয়। এই কার্বন ডাই অক্সাইড যদি আমরা আমাদের পান করার পানির মধ্যে ছেড়ে দিই, ওতে জীবাণু থাকে, অসংখ্য জীবাণু, যেটা আমাদের চোখে ধরা পড়ে না, মাইক্রোস্কোপের মধ্যে ধরা পড়ে। এই জীবাণুটা পানির সঙ্গে মিশে ওটা যদি আবার শরীরের মধ্যে যায়, মানুষ রোগে আক্রান্ত হয়। মানুষ আমাদের সমাজে এত রোগ কেন জানেন? তার একটা কারণ আছে, আমরা খাওয়ার সময় আমরা কিছু জিনিস মেইনটেইন করি না, যেমন হাত ধুতে হয়। ইসলাম বলেছে, সায়েন্স তো 150 বছরের সায়েন্স শিখিয়েছে, ইসলাম 1500 বছর আগে শিখিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানরা সায়েন্সের বিরোধী না, আমরা যদি সায়েন্সকে অবজ্ঞা করতাম তাহলে মুসলমানরা ডক্টর দেখাতো না। আমরা সায়েন্সকে মানি, আমরা সায়েন্স মানি, তবে যেগুলো সায়েন্স এখন আমাদের বলে আমাদের ইসলাম এগুলি আমাদের অনেক আগেই শিখিয়ে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হাত ভালো, নবী বলেছেন পারলে দুটো হাতকে ভালো করে ধুয়ে নাও, কারণ হাতে অসংখ্য জীবাণু থাকে, মানুষের হাতে 7 থেকে বেশি জীবাণু হয়, কিন্তু আমরা হাত না ধুয়েই খাই, ওই জন্য মানুষ রোগে আক্রান্ত হয়। লিভার যে প্রবলেম হয় আমাদের এই হাত না ধোয়ার জন্য, অসংখ্য জীবাণু হাতের মধ্যে দিয়ে আমাদের পেটে চলে যায়, মানুষ রোগে আক্রান্ত হয়ে যায়। ইসলাম আমাদের 1500 বছর আগে নবী শিখিয়েছে পান করার পানিতে নিঃশ্বাস ছেড়ো না। কেন? কার্বন ডাই অক্সাইড পানির সঙ্গে মিশে শরীরে গেলে ক্ষতি হবে। সায়েন্স আমাদের 150 বছর আগে বলেছে, ইসলাম আমাদের 1500 বছর আগে বলেছে। বলুন না সুবহানাল্লাহ। খাবে ওটাও ইবাদত, খোদা আমাদের মিটবে, ইবাদত আবার আল্লাহ আমাদের সওয়াবও দিয়ে দেবেন। জোরে বলুন। সুন্নাত তরিকা যদি খেতে পেরেছে, সুন্দর করে দস্তরখানটা বিছিয়ে দিলাম, পাত্রটা রেখে খাবারের প্লেটের সামনের দিক থেকে খাওয়া। আমাদের নবী গোটা প্লেটের ভাত একবারই মাখিয়ে নিতেন, আমরা কিন্তু মাখিয়ে নিই। আমাদের নবী মুখ ভর্তি করে খেতেন না, নবী পাক ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আমরা কিন্তু মুখ ভর্তি করে খাই। বন্ধু বান্ধব যখন ফিস্ট করে, ফিস্ট আর এই জানুয়ারি মাস কঠিন পরিস্থিতি, বেলে কাটা বাজারে দাঁড়ানো যাচ্ছে না, এত গানের শব্দ, কথা বলে না। সকালে বেলায় আর সন্ধ্যা বেলায় গিয়ে দেখে খালি বক্স আর ওই লাইট মেট্রোর উপরে চলছে। সকালে যাওয়ার সময় ওদের রূপ আলাদা, আর রাতে ফেরার সময় রূপ আলাদা। রাতে ফিরতে ফিরতে ওর এত জজ্বা উঠে গেছে, আর সহ্য হল, গেঞ্জিটাকে খুলে হাতে করে নিয়ে ঘোরাচ্ছে, ওর এত জজ্বা উঠে গেছে। আমরা এত কিছু জড়িয়েও ঠান্ডা কাটে না, ওরা খালি গায়ে কিছু মনেই হয় না, ওরা অন্য জগতে চলে গেছে। সাদা পানি না, ওদের পানিতে তো অন্যরকম, কথা বলে না একটু। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বোঝাতে হবে, আল্লাহ এদের মনগুলো আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলুন আমি, এটা তো আমাদেরই ভাই। আমি অন্য সম্প্রদায় ভাইদের আমি কিছু বলবো, আমি আমার নিয়ে বলবো। আমি ইসলামকে বলে শেষ করতে পারি না, অন্যজনকে লিখে, কথা ঠিক না ভুল বলছি? আমি ইসলামকে বলে শেষ করতে পারছি না, আমি অন্যের চরকার কি করে তেল দিই, আমি নিজে দিতে পারছি না। ওজন্য আমাদের উচিত ইসলামকে নিয়ে বেশি বেশি আলোচনা করা, আমাদের উচিত আমার নবীর আদর্শগুলি সমাজের কাছে পৌঁছে দেওয়া। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, বন্ধু বান্ধব ফিস করলে দেখবে একটা গোশত মিট মুখের মধ্যে রেখেছে, একটা ভাতের মধ্যে দিয়ে উঁচু করে চাপা দিয়ে রেখেছে, আর একটা হাতে ধরতে গেছে। কেন? ওর মধ্যে হামলা হবে পাশের বন্ধুটা, কথা বলে না। একসাথে খেতে গেলে হয় না, মানে এত মুখে নিয়ে জল মুখ নাড়তে পারে না, ফুলিয়ে রেখেছে মুখ। না, আমাদের নবী মুখ ভর্তি করে খেতেন, নবী পাক ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। খেতে খেতে দস্তরখানা যদি নবী পাকের লোকমা পড়ে যেত, ওটাকে নবী পাক দস্তরখানা থেকে উঠিয়ে আবার খেতেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলো সব সুন্নাত।
আমাদের নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান তামাসসাকা বিসুন্নাতিন দাফাসাতি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শই জীবন গড়ে, যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা। নবীর ভালোবাসা দিয়েছে নবী পাকের সাহাবারা, ওই জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, যিনি মুসলমান হবার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আর সাহাবারা জানাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। হযরতে আব্দুল্লাহ ইসলামের আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। নবী পাকের সাহাবাদের এমন অনেকে আছে আসল নামে পরিচয় নাই, উপনামে পরিচয়। জানাদের মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কে বলেন তো? আমার নবী পাকের প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। আমার নবী পাকের প্রধান সাহাবী ছিলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার নাম আপনারা জানেন? ওনার নাম কি বলেন? ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। এই আবু বকরটা হচ্ছে ওনার কুনিয়া রাদিয়াল্লাহু তাআলা। যেমন হযরত নবী পাকের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। মুসলমান হলে আমাদের নবী নাম দিয়ে দিন আব্দুর রহমান, রহমানের বান্দা। বিড়াল ছানালে খেলতেন, কাছে রাখতেন, ওই পরিচয় পরিচিত হয়ে গিয়ে আবু হুরায়রা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আল ইসাবা ফি তামহিদিস সাহাবার মধ্যে এনেছেন। ওনার আসল নাম হলো হযরতে কায়েস, হযরতে কায়েস। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে আসেন। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান একটু রেস্ট নাও, একটু জিরিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, চলো চলো সফর করা শুরু করা যাক। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়ে গিয়েছো? কত মাল নিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ পাকের হুকুমে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুয়ার পর কত রসিলায় এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 7টা উট যত মাল বইতো উনি একা পিঠে করে তত মাল বইতে পারতেন। খালি নবী বলে ফেলেছিলেন সাফিনা তুমি জাহাজ হয়েছো, জাহাজ সবার মাল একাই নেবে। এই যে নবী বললেন জাহাজ, এত ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। নাম কিন্তু সাফিনা নয়, নাম কিন্তু হযরত কায়েস। ওই যে নবী বললেন সাফিনা, গোটা দুনিয়া কায়েস বলে গিয়ে সাফিনা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম এসেছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হুজুর আমার জাহাজে করে চলে যায়, হুজুর আমার যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাপ, মায়েরা বোনেরা,
মহিলা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বেশে বেশে সমুদ্র পারে চলে গেলেন সমুদ্রের কিনারায় সমুদ্র পারেতে উঠে গিয়ে জঙ্গল খানা দেখতে পেলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে এগিয়ে আসে হুজুরকে ভক্ষণ করে নেবে হুজুরকে খেয়ে নেবে হযরত সাফিনা জ্বালিয়ে দিয়ে হযরত সাফিনা শুনিয়ে দিয়ে ইয়া বাগানে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান